একজন আল্লাহর বান্দি সারা জীবন অন্যায় করেছে, দেহ ব্যবসা করেছে, পাপাচার করেছে। ওই আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হাইটা যায়, দেখা যায় একটা কুকুর পানি খাওয়ার জন্য জিহ্বাটা বের করে দিয়েছে। আল্লাহর বান্দির দিলে বড় মায়া হয়ে গেল। নিজের উলনাটা সামরার মোজার মধ্যে বান্ধিয়া, ওই মোজার মধ্যে বান্ধিয়া কুয়া থেকে পানি উঠায়া কুকুরের মুখে যখন পানি দিয়া দিল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই বান্দি সারা জীবন দেহ ব্যবসা করেছে, আমার আল্লাহ এত দয়া, ওই যে কুকুরকে একটু ভালোবাসা দিয়েছে, আমার আল্লাহ ওই বান্দিকে মাফ করিয়া আমার আল্লাহর বন্ধু বানায় আনিছে। আরে বাবা, আল্লাহর দয়া যে কি! মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাই তুর পাহাড়ে, ডাক দিয়ে একজন কয়, একজন ব্যক্তি ডাক দিয়া বলে, হাত নাই পা নাই, মানে চারটা হাত পাও না থাকলে এটা বিস্কিটের মতো দেখা যায় না। এ জীবনের অর্থ খুঁজে পাইতেছে না যে আমার আল্লাহ বানাইলো কেন, মানে আমারে বানাইলো কেন, আমি তো কোনো কাজে লাগি না, না সন্তান তো নাই, বিয়েও করি নাই, কে আমার কাছে বিয়ে বসবে, সমাজের কোনো কাজে লাগি নাই, আমার খাবারটার জন্য আমি পরিশ্রম করার সুযোগ আমার নাই, হাতও নাই। এই ভাইবা সে শুধু কান্ত আর কান্ত। মুসা নবী আল্লাহর সাথে দেখা করতে যায়, দেখেন এর বিশ্বাস, মুসা নবী যদি আল্লাহর সাথে কথা বলে যে কোনো একটা ফায়সালা আসবে। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? নবীর মহব্বতে বলেন তো আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়াটা ব্যবসার জায়গা, কেহ করে বেচা কেনা, কেহ করে কেহ কান্দে, রাস্তার ধারে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো চলো মুর্শিদের বাজারে, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে। জোরে বলেন, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে। আরে দুই চোখেরই পানি দিয়া বাজাই কি পাওয়া তরি, পাশে থাকলে মন মহাজন, পাশে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের। জোরে কোন আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, এই দুনিয়াটা ব্যবসার জায়গা। ওই লোকটা ডাক দিয়ে কয়, ও নবী মুসা, আপনার কাছে জানতে চাই গো নবী, 1000 কথা আল্লাহর সাথে বলবেন, 1000 কথার মধ্যে আমার একটা কথা নিয়ে যান। আল্লাহর একটু জিগায়েন, আল্লাহ আমারে বানাইছে কেন, আমার হাত নাই পা নাই, আমি কারো কাজে লাগি না, আল্লাহ আমারে বানাইছে কেন আমি জানতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বললেন, 1000 কথার মধ্যে এই কথাটা উপস্থাপন করলেন, ও আল্লাহ, তোমার একজন মায়ার বান্দা হাত নাই পা নাই, 2টা হাত নাই 2টা পা নাই, জিজ্ঞেস করছে তারে কেন বানাইছো, সে জানে না, জীবনের অর্থ খুঁজে পায় না। আল্লাহ কয়, মুসা, আপনারা মহব্বতে বলেন আল্লাহু আকবার। ও নবী মুসা, তারে যাইয়া বলো, তারে বানাইছি আমি আল্লাহ। জাহান্নামের একটা জায়গা আছে, তার বডিটা যত বড়, এই জায়গাটা ফাঁকা আছে, ওই জাহান্নামের জায়গাটা বরট করার জন্য আমি আল্লাহ তারে বানাইছি। এ ভয় বেশি না কম? জাহান্নামের দেয়ালের একটা অংশ এই বডি অনুযায়ী ফাঁকা আছে। আল্লাহ জবাব দিলেন, মুসা, এই জায়গাটা ফাঁকাটা পূর্ণ করার জন্যই আমি আল্লাহ তারে বানাইছি, এটাই হচ্ছে তার জীবনের অর্থ। আচ্ছা বলেন তো, এটা কি আনন্দের খবর না কষ্টের খবর? একটু বুঝা থাকলে বলেন, আনন্দের খবর না কষ্টের খবর? ব্যথার খবর না হাসির খবর?
ব্যথার খবর। এও সাধারণ দুনিয়ার না, জাহান্নামের দেয়ালের ফাঁকা জায়গায় তারে বসাবে। এই কথা শুনলে আমাদের কাছে ভালো লাগবো না খারাপ লাগবো? নবী বলেন জাহান্নামের কথা চিন্তায় আসলেই তুমি কান্নাকাটি করো। সুবহানাল্লাহ বলেন। এত ভয়ঙ্কর জাহান্নাম, দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুন। 70 গুণ। কত গুণ? 70 গুণ। দুনিয়ার আগুনে আলোকিত হয়, জাহান্নামের আগুনে আলো থাকবে না, অন্ধকার থাকবে, আপনার সামনের রাস্তা বন্ধ হয়ে যাবে, দেখতে পারবেন না কিছুই। আবার জাহান্নামের আগুনের মানুষের মতো রশির মতো মুখ থাকবে, ওইটা আপনারা পেঁচায়া ধইরা টাইন্না জাহান্নামে আনতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না। তে মুসা নবীও ভয় পাইয়া গেলেন, আই হাই তারে কমু কেমনে এটা। মুসা নবী বাড়িতে আসলেন, আসার পরে তার সাথে দেখা, মুসা নবী মাথাটা নিচু করে সাইড দিয়ে চলে যেতে চায়। ও নবী, আল্লাহ কি কইছে একটু বলেন না। ও বাবারে, আল্লাহ যা কইছে আমি তোমারে বলতে পারবো না, তুমি না শুনলেই তোমার জন্য ভালো হবে। নাসর বান্দা ডাক দিয়া কগ নবী, আল্লাহ যা কইছে খারাপ হোক বালা হোক আমারে জানাইয়া দেন, আল্লাহর সংবাদ আমি শুনতে চাই। মুসা নবী ডাক দিয়া কয়, ওরে আল্লাহর বান্দা, তোমারে কেন বানাইছে তুমি শুনে নাও। আমার আল্লাহর জাহান্নামের দেয়াল তোমার বডি সম পরিমাণ জায়গা ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গাটা বরট করার লাইগা তোমারে বানাইছে। এমন টাইমে লোকটা লাভ দিয়া বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসা নবী খবর দেওয়ার পর অবাক হয়ে গেলেন, জাহান্নামের দেয়ালের অংশ বরট হবে তার বডি দিয়া। এরপরেও সে বলল আলহামদুলিল্লাহ। মুসা নবী ভয় পায়া চোখটা বন্ধ কইরা ফালাইলেন। চোখটা খুইলা দেখে ওই যুবকটার হাতও আছে, পাও আছে, নূরানি একটা পোশাক দিয়া আল্লাহর ওলির মতো সামনে বইসা রইছে। মুসা নবী ডাক দিয়া কয়ের, যুবক তোমার হাত কোত্থেকে আসলো, পা কোত্থেকে আসলো? ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আমি তো এটা কিছুই জানি না। আল্লাহর কাছে মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো মালিক, তুমি তার খবর জানো, আমার খবর জানো। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ ডাক দিয়া বলে, ওরে বান্দা, তোমার বুকের ভিতরে কি আছে, কি আছে? সদর শব্দের অর্থ বুক, সুদূর শব্দের অর্থ বুকগুলো। তোমাদের সিনার ভিতরে কি আছে, তোমাদের অন্তরের ভিতরে কি জল্পনা হয়, কল্পনা হয়, আমি আল্লাহ সব কিছু জানি। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে মুসা আল্লাহর ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি তার শুকরিয়া সইনা চোখটা বন্ধ করলাম। এই চোখের পলকে তার পা আসলো কোত্থেকে, হাত আসলো কোত্থেকে, আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা জানলি না রে? ওরে মুসা, এমন অবস্থায় শুকরিয়া আদায় করতে পারে কয়জনের? মুসা, তার হাত নাই, পা নাই, দুনিয়ায় কোনো সম্মান নাই, ইজ্জত নাই, এরপরেও মানুষ তারে অবহেলা করে। এরপরে জাহান্নামের দেয়ালের অংশ তারে দিয়া বরট করব, এত ভয়ঙ্কর খবর শুই না। এরপরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো। ওরে মুসা, ওরে মুসা, জাহান্নামের ভয় ভিতরে নিয়েও যদি শুকরিয়া আদায় করতে পারে, আমি আল্লাহ কি তার হাত পা দিতে পারি না? জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমিও কিন্তু সেই আল্লাহর বান্দা, আপনি আমিও কিন্তু সেই আল্লাহর বান্দা। ওই আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? আমাদের তো ঘরে ভাত আছে, খাবার আছে, খাট আছে। যদি কিছু টাকা বন্ধুর চাইতে কম হয়, মন বেজার হইয়া যায়। কই আমার বন্ধুর 5 তলা বিল্ডিং, আমার 2 তলা বিল্ডিং, আমার কবে 6 তলা হবে? বন্ধুরা রে আমার, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, সর্ব অবস্থায় বলা লাগবে আলহামদুলিল্লাহ।
আরে বাবা, আপনি তো আলহামদুলিল্লাহ বলার মতো জবান পাইলেন, এমনও মানুষ আছে আলহামদুলিল্লাহ বলার মতো জবানটাই নাই, ঠিক কিনা বলেন? একটু মহাব্বতে একটু সাগামনিও এমন একটু যা একটু জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ। নবী মানলে আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা, নবী আল্লাহ মানা কোরআনের বাণী, নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী। মাশাআল্লাহ আল্লাহ নূর নবীজির নাম জপিলে। আরে ফেস লাগাই না ভাই, আপনার ডিস্টার্ব করেন খালি। আল্লাহ 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 আল্লাহ, ওই নাম লেখা আরশে, আরশ কুরসি দন্য হইল ওই নামের পরশে। আপনারা যদি আমরা ওয়াজ চাইতেন, ওয়াজ কেমন করুন? কত ডিস্টার্ব করতেছেন, একটা কথা মাইক লাগতো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই নাম লেখা আরশে, আরশ কুরসি দন্য হইল ওই নামের পরশে। বলেন আল্লাহ স্বয়ং জপে ওই নাম, আল্লাহ জপে ওই নাম কোরআনে শুনি, নূর নবীজির নাম জপিলে হইবে। বলেন বলুন, নূর নবীজির নাম জপিলে। আল্লাহর নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা কোরআনের বাণী, নূর নবীজির পিলে হইবি। মজা লাগে রে নবীর শান? জোরে বলেন, ভাল লাগে? মন থেকে ভাল লাগেনি? নবীর শান ভাল লাগার অর্থ হচ্ছে আপনার ইমানটা এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীর কথা ভাল লাগার অর্থ হচ্ছে আপনার ইমানটা এখনো জান্নাতে যাওয়ার উপযোগী আছে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওই নাম লেখা আরশে, আদম নবী যাইয়া দেখে আরশে আল্লাহর নামের সাথে আমাদের নবীর নাম লেখা। ডাক দিয়ে গো আল্লাহ, আমারে প্রথম বানায়া তোমার নামের সাথে লেখলা, কার নামটা রাখিলা লিখিয়া। আল্লাহ ডাক দিয়ে আদম বুঝো না, উনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারে না বানাইলে তুমি আদম রে আমি আল্লাহ বানাইতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নামের দাম আছে না নাই? ওই নাম জপে খলিলে আগুন হইল ফুল বাগিচা ওই নামের কারণে। বলেন, ওই নাম জপে খলিলে আগুন হইল ফুল বাগিচা ওই নামের কারণে। ওই নামেরই চুম্বনকারী ওই নামেরই তারা বলে কারি হবে জান্নাতি। নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী। আমার নূর বিহিরে ধনী। জোরে কোন আল্লাহু আকবার। জাবালে রহমত গিয়া ক্ষমা পাইল বাবা আদম আমার নবীর নাম নিয়া। সুবহানাল্লাহ কইতেন না মেয়েরা? আরো জোর লাগবে এই সুবহানাল্লাহর আওয়াজ, মদিনা যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন।
বলে আল্লাহু আকবার। কারা কারা নবীরে দেখতেছেন হাত তুলে দেখান। না রায়ে তাকবীর। আরে ফেন্ডতে বইরে গেছে না রায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন আল্লাহু আকবার। জাবালে রহমতে গিয়া আরে ক্ষমা পাইল বাহাবা আদম আমার নবীর নাম নিয়া। আল্লাহ নিজে জপে ওই নাম আল্লাহ জপে ওই নাম কোরআনে শুনি। নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী। আমার নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার দয়াল নবীজি মায়ার নবীরে যারা চিনছে তারা আউলিয়া হয়ে গেছে। যারা আমার নূরের নবীরে চিনছে তারা আবু বকর হয়ে গেছে। আর যারা চিনে নাই তারা আবু জাহেল হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হেকাম। হেকাম মানে জ্ঞানী, আবু মানে পিতা, মানে জ্ঞানের বাবা। যখন আমার নবীরে চিনে নাই, আল্লাহ কয় আমারই চিনলা, নামাজ চিনলা, রোজা চিনলা, সম্পদ চিনলা, সম্মান চিনলা, তুমি রাজনীতি চিনলা, কিন্তু আমার নবীরে কেউ সাধারণ তোমার ভাতিজা লাগে, আর কিচ্ছু হয় নাই। আমি আল্লাহ তোমার সম্মানের সম্পূর্ণ সম্মান তছনছ কইরা দিয়ে আমি একেবারে জাহেল মূর্খের আব্বা তোমারে বানাই দিলাম। আল্লাহু আকবার কইতেন না? নবীর সাথে নবীরে না বোঝার কারণে আবুল হেকাম জ্ঞানের পিতা হয়ে গেছে মূর্খের পিতা। সুবহানাল্লাহ কইতেন না? আর সাধারণ সাহাবী হযরত হাফসে বেলাল, পড়াশোনা নাই, চেহারাও নাই, সৌন্দর্য নাই, নবীরে চিনার কারণে হাফসি বেলাল আজান না দিলে সূর্য প্রভাত। জানেন না আপনারা ঘটনা? জানেন না? এগুলো কেন? নবীর মহব্বতের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, অন্তরের কান লাগায়া শুনবেন। এখন আমার নবীর একজন আশেকের কথা বলবো, রাজি আছেন না শুনতে? জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার নবীরে সম্মান দেখাইলে, আমার নবীরে সালাম দিলে পূর্বেও একদল লোক পছন্দ করতো না, এখনো একদল লোক আছে পছন্দ করে না। এতে আমাদের কিছু যায় আসে না। আমার নবীর একজন পাগল, নবীর জন্য তার দিলটা দেওয়ানা, নবীর জন্য তার দিনটা বেকার। ওই আল্লাহর নবীর পাগল আমার নবীর রওজা মুবারকের সামনে যায়া, রওজা শরীফের সামনে যায়া দাঁড়ায়া দাঁড়ায়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারাও বলেন, সওয়াব হয়ে যাবে। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ আশিকে রাসূল আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। আর যারা নবীর পাগল তাদের কাছে ভালো লাগে। একদল মুনাফিক, মানে 5 জন মুনাফিক আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, তাদের কাছে ভালো লাগে না। তারা সমাজের লিডার, সম্মান আছে সামাজিকভাবে, কিন্তু নবীরে তারা পছন্দ করে না। কিন্তু এই লোকটা নবীরে সালাম দেওয়ার কারণে এলাকার মানুষ তারে আল্লাহর ওলি মনে করে। তার কাছে যাইয়া একটু পানি ফোঁড়া দিলে রূপ ভালো হয়ে যা। সুবহানাল্লাহ আসতে কইলেন আর একটু জোরে। এই যে আশিকে রাসূলটা নবীর রওজা মুবারকে যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, এই লোকটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এর কারণে কি হয়, এ যখন ফু দেয় পানির মধ্যে, ওই পানি কেউ খাইলে তার যে উদ্দেশ্যের, যেই রোগের জন্য যায়, ওই রোগ আল্লাহ ভালো করে দেয়। আচ্ছা বলেন, একজন রোগীর জন্য যেই ডাক্তারের ওষুধ ভালো হয় এর কাছে তো যাবে, ঠিক কিনা? এখন ধরেন এলাকার সাধারণ ডাক্তারের ওষুধে তার রোগ ভালো হয়, MBBS আয়া যদি কয়া কিচ্ছু জানে না, আপনি মানবেন? ঠিক আছে, আপনি বড় ডাক্তার মানি, কিন্তু আমার রোগ তো ভালো হয় আল্লাহ দিলে তার উসিলায়, তা আমার জন্য এই সেরা, ঠিক কিনা বলেন? এলাকার মানুষ নবীরে সালাম দেওয়ার কারণে জবান পবিত্র হয়ে গেছে। আর এই পবিত্র জবানে ফু দিলে পানির মধ্যে বরকত দেয় কে? লোকটা সাধারণ, বেশি শিক্ষিত না। লোকটা ছিল কাঠুরিয়া। কি ছিল? কাঠ কাটতো, সারা দিনে 10 টাকা ইনকাম করতো। কত?
10 টাকা ইনকাম করতো। আর যখন কাজ শেষ হইতো এক দুপুর সে কাজ করতো, সকাল থেকে দুপুর পর্যন্ত। আর বাকি পুরাটা সময় রসুলের রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুধু সালাম দিত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবা জিরা রে আমার, মন দিয়ে শুনতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন না? জোরে কোন না আল্লাহু আকবার। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা, হায় হায় ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো, মাশাআল্লাহ। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো হায় হায় মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা নূরের খাজিনা, আশিক বিনা অন্য বুঝে না, আশিক বিনা অন্য জানে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমি আদমের অনেক গুনাহ, আদমের অনেক বেশি গুনাহ, তাই তো নবীর কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা, ভালোবাসার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবা জিরানে আমার, ওই আশিকে রাসূল আমার নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, রওজা শরীফে ঘুইরা ঘুইরা নবীরে সালাম দেয়, আর মনে মনে ডাক দিয়া কয় আল্লাহ তোমার নবীর দিদার আমারে দেখায়া দাও, তোমার নবীর দিদার আমারে দেখায়া দাও। আশিকে রাসূলটা সালাম দেয় আর কাঁদে, আর আল্লাহ রে মনে মনে ডাকে। আজন মুনাফিক, এই মুনাফিকদের কাছে আশিকে রাসূলের সম্মান ভালো লাগে না। সাধারণ একটা কাঠুরিয়া 10 টাকা সারাদিন কামায়, আমরা এলাকার নেতা, আমরা এলাকার সম্মানিত ব্যক্তি, মানুষে আমাদের সম্মান করে না, আমাদের দাওয়াত দেয় না। এই পাগলারে দাওয়াত দেয়তে ফু দিলে পানির মধ্যে পানি কাজ করে, রোগ বালা হয়ে যায়, এই সম্মান আমাদের ভালো লাগে না। মানুষের কাছে তো যাইয়া বলতে পারে না যে তারে দাওয়াত দিও না। আপনি কারে দাওয়াত দিবেন, কারে ভালোবাসবেন, এটা আপনার এখতিয়ার। ঠিক নি বলেন। এইবার মুনাফিকরা বহু চেষ্টা করলো, আশিকে রাসূলের সালাম বন্ধ হয় না। কানের কাছে যাইয়া কয় ও নবীর আশিক, আপনি যে নবীর সালাম দেন আঙ্গর কাছে খুব ভাল লাগে, আসলে ভাল লাগে না, মুনাফিকি করেছে। ও আল্লাহর নবীর পাগল, আমার নবীর ভালোবাসা নিয়া জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়া কই নবীর পাগল, আপনি যে সালাম দেন আমাদের অন্তর ভইরা যা। আমার আল্লাহ কই মুনাফিকের দল, এ সালাম দেয় দেখে তোর কাছে ভালো লাগে না, আর তার কাছে যাইয়া কই ভালো লাগে। এর পরের দিন 5 জন মুনাফিক চিন্তা করলো, এইভাবে যদি সে সালাম দেয় সমাজে ফেমাস হয়ে যাচ্ছে, আমাদের মূল্যায়ন থাকবে না, আমাদেরকে কেউ 2 টাকার মূল্য দেবে না। এর সালাম বন্ধ করা লাগবে, এর কবিরাজি বন্ধ করা লাগবে, পানির মধ্যে ফুঁক দেওয়া বন্ধ করা লাগবে। কই মানুষের কাছে বললে তো হবে না, তার কাছে যাই আমরা মোটা অঙ্কের অফার দেব। এখনো অফার দেওই না, লোক আছে না না। যুগে যুগে ছিল নবীরে দাঁড়াইয়া সালাম দিলে মজা লাগে না, এই লোকগুলো নতুন না, এই
200 বছর আগেও ছিল, কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, আর চোখের পানি সাইরা সাইরা মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ, বেঈমান তোমার নবীরে দেখলো, আবু লাহাইবা তোমার নবীরে দেখলো, আমি নবীর পাগল, নবীর দিদার দিয়ে আমারে দণ্ড করে দাও। এইভাবে কাঁদে আর সালাম দেয়। এই 5 জন মুনাফিকের বাচ্চারা চিন্তা করলো তারে সালাম বন্ধ করা লাগবে। এরা অফার নিয়ে আসলো, ও আল্লাহর ওলি, আপনারা একটা অফার দেই, আপনি সারাদিন কাটিয়া কয় টাকা ইনকাম করেন? 10 টাকা আমি কামাই। আল্লাহর ওলি, আপনারে আমরা 50 টাকা দেব, আমাদের বাগানের কাঠ যদি কাটটা দেন আমরা 50 টাকা দেব। আল্লাহর ওলি চিন্তা করলেন, এটা আমার কর্মের মাধ্যমে প্রমোশন হয়েছে, সমস্যা নাই, কাজ করলে আমি টাকা দিলে কাজ করে দেব। ওই মুনাফিকদের ভিতরে আসলে কাজের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল অন্যটা, একটু পরেই বুঝবেন। কাজের উদ্দেশ্য ছিল, আচ্ছা বলেন, এখানে আমরা একটা মাসালা ইস্তেমবাত হয়েছে, সেটা হচ্ছে আল্লাহর ওলিরা, নবীরা, এরা থাকে সরল। বলেন কি থাকে? এরার মধ্যে ফেস টেস সরল থাকে, গরল থাকে না। এরা থাকে সরল, এরা জ্ঞানের সাগর, কিন্তু মাগার এরা সরল। আপনি দেখেন তো, আবু জাহিল্লা টুকরির ভিতরে মোটা এক সাপ আইনা কয়, মোহাম্মদ বলো তো এটার ভিতরে কি আছে? আচ্ছা বলেন তো, আবু জাহিল্লার চিন্তা হচ্ছে নবী বলতে পারবে না, আপনাদের চিন্তা কি? নবী পারবে? এই পারবে, আঙ্গন নবী পারবে, ঠিক কিনা বলেন? আমার নবী কয়, আবু জাহেল, ও চাচা, ডাকুন না চাচা, এলাকার প্রতিবেশী চাচা, বলেন তো চাচা, আমি বললে ভালো হবে না আপনার টুকরির ভিতরে যেইটা আছে সেইটা আমার কথা বললে ভালো হবে? আবু জাহেল কয়, ধরা খাইছে রে, ধরা খাইছে রে। কি ধরাটা জানেননি? 1 নম্বরে হইলো যখন আমি রাখছি আইসার আর কেউ দেহে নাই। 2 নম্বরে সাপ কোনোদিন কথা কইতে পারে না। এই 2 জায়গায় আমার বাতিজা ধরা খাইছে। এইবার কয়, ঠিক আছে তুমি যখন বললাই মানুষ আরো দলা করি, নবীকে হ্যাঁ ঠিক আছে তো। আবু জাহেল চিন্তা হইলো 2টা কারণ, সে পারবে না আজকে ঠিক মতো মক্কার মানুষ সব দলা কর্মীতে লিডারে ডাক দিলে যায় কি যায় না? কর্মীরা এলাকা ভরপুর হয়ে গেছে। এমন টাইমে আবু জাহেল কয়, ও মুহাম্মদ বলো এটার ভিতরে কি আছে? আবু জাহেলের মনে মুসকি হাসি, কারণ চিন্তা হইলো নবী পারতো না। আপনারা বলেন তো পারবো কি পারবো না? আমার নবীর কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো এলেম গোপন। তাফসিরে মাজহারির 1 নম্বর খণ্ডের 152 পৃষ্ঠা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ রাফা'a লিয়াদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলা তাম দুনিয়া বানায়া দুনিয়ার ঢাকনা খুইলা আমি নবীর সামনে, আমার চোখের সামনে, ফানা আনজুরু ইলাইহা, আমার চোখের সামনে ধরে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি জগৎ আপনার চোখের সামনে দিয়ে দিলাম, সকল এলেম আপনি দেখে নেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। তে আল্লাহ কয়, আবু জাহিল রে, নবীরে তুই চিনলি না রে, তোর মাথার ভিতরে টুকরি, টুকরির ভিতরে সাপ, এটা নবী কই দেখতো না? আকাশে কত লক্ষ কোটি তারা আছে এটাও নবী জানে। সুবহানাল্লাহ কইতেন না? নবীর শানওয়াজা লাগেনি? নবীজির ছোট স্ত্রী, মাশাআল্লাহ প্যান্ডেল ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। নবীজির ছোট্ট স্ত্রী আম্মা জান আয়েশা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে চিন্তা আমার আব্বার কথা কইব, আর মুখ দিয়ে নবীর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের যতগুলো তারা আছে এই তারা সম পরিমাণ সওয়াব কোন উম্মতের আছে আপনার? তো মনে মনে চিন্তা আমার আব্বার নামটাই কইব, কিন্তু নবী বললেন, আয়েশা রে, নাইকে বলছে আমার সাহাবী উমরের এই নেক আছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহু নবীজির স্ত্রী না? তো আম্মা জান আয়েশা স্ত্রী, ও কামটা কি করলো, সতীনের আব্বার নাম কইলো, আমার আব্বার নামটা কইলো না। আমার নবী তো মনের খবর আল্লাহ জানাইছে, নবী জানে। আমার নবী কয়, আয়েশা তোমার মনে খারাপ লাগছে, তোমার আব্বার নামটা কইলাম না, তোমার আব্বারে চিনো তুমি? ও আয়েশা, উমরের তো আকাশের তারা সম পরিমাণ গুনাহ আছে। বলেন আমার নবী জিন্দেগিতে মিছা কথা বলে? তে আকাশের কতগুলো তারকা আছে যদি না জানতো নবী কথা বলতো? বিজ্ঞানী জানে না, কিন্তু আমার নবী ওই জানুন না নবীর উম্মত আমরা।
সুবহানাল্লাহ বলেন, আরে জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফে যায়। বলেন বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফে যায়। ওরে ওই যুগে কি রকেট বিমান, ওই যুগে কি রকেট বিমান, এই গুণ ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বলেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, ইব্রাহিমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হযরত মাওলানা হাবিবুর রহমান রিজভী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছার স্বাগতম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। হুজুর আসুক, আমরা এই কথাটা চালায় যাই না বন্ধ করে দিমু? চলবো? জোরে বলেন আল্লাহু আকবার। টুকরির ভিতরে কি আছে? আবু জাহেলের দুইটা পয়েন্ট নবী ফারতো না, এই জন্য মানুষ দোলা করছে। আল্লাহ কয় আবু জাহেল রে, নবীরে চিনলি না রে, চিনলি না। আকাশের কতগুলো তারা আছে, হে রো আমি নবী। হ্যাঁ আয়েশা, তোমার মনে চিন্তা আবু বকরের নাম কেন বললাম না? আবু বকরের দাম কি জানো? এত কম না আবু বকরের দাম। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগীর যত আমল আছে, আমি নবীর সাহাবীদের যত আমল আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত আমল আছে, যত ইমানের শক্তি আছে, সবগুলো এক পাল্লায় রাখলে যতটুক ভার হবে, যতটুক সওয়াব হয়ে, যতটুক কবুল আল্লাহর কাছে হবে, তোমার বাবা আবু বকরের এক রাতের অল্প সময়ের নেক আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জানা এসে হাসতে শুরু করলেন। সুবহানাল্লাহ কোন। আবু জাহিল মক্কার মানুষ দলা কইরা ফালাইল, আর আমার নবীরে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ টুকরির ভিতরে কি আছে বলো? আমার নূরের নবী, আমার জিন্দা নবী ডাক দিয়া কয়, আয়ত করে ভাই, আমরা তো তাকবীর দিছি, আসি তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। পছন্দের তালিকায় থাকা কয়েকজন আলেম পুরো বাংলাদেশ মিলায়া, তার মধ্যে উনি একজন অন্যতম। মারহাবা বলবেন না? যে বাজান কিতাব লই আইছে, কিতাবের গাঠটি গড়টা। সুবহানাল্লাহ কইদেন না? জোরে কোন না সুবহানাল্লাহ। আমি বাবা জিরে রাইখা ওয়াজ করবো না, ছোট্ট এই ঘটনাটা একটু বলে দিই, বলবো নাকি? একে শর্ট করে বলিতেছি। আবু জাহেল বাজানটা বসে ওয়াজ করে খারাপ হয়ে লাগতেছে, কিন্তু এই কথাটা বাজান জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়া কয়, এবার তোমার খেলা শুরু করো। আমার নূরের নবী, যেই নবীজির নূরানি আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চন্দ্র দুভাগ হয়ে যায়। আমার নূরের নবী টুকরির দিকে নজর কইরা যখন ফয়েজ দিলেন, ওই টুকরির ভিতর থেকে যেটা আছে, টুকরিটার ডাকনা লাভ নিয়া ফালায়া আমার নূরের নবীর কদম মুবারকে পুইনা ওই গুলশাব সুমা খায় আর চোখের পানি ফালায়া কান্দে। জুরে বলেন না আল্লাহু আকবার। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। আমার নবী তার মাথায় হাত দিলেন, সাপটার মাথায় হাত দিলেন। আবু জাহেল কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে। জুরে কন্যা উজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, যারা নবীরে পাগল কয়, নবীরে যারা দুর্বল কয়, নবীরে যারা নিজের মতো বলে, নবীরে যারা আঙ্গর মতো বলে, সূরা কলামের মধ্যে আমার আল্লাহ 10টা গালি দিয়েছে। 10 নাম্বার গালিটা হচ্ছে অতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আমার নবীরে পাগল কয়, যারা আমার নবীরে দুর্বল কয়, যারা আমার নবীরে ভাইয়ের মতো কয়, এরা হচ্ছে যারা সন্তান। কোরআন, আল্লাহর কোরআন। কার কোরআন? সূরা কলাম। আল্লাহ বলেন এরা যারা সন্তান, এরা জন্মটাই বৈধ না, ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বললেন,
এই আবুল হারেসা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এখনো তো সাপ জবান নাই। আল্লাহর কাছে গোপনে ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমার জবানটা খুইলা দাও। আপনাদের কাছে জানতে চাই, নবীর পক্ষে জবান চাইলে আমার আল্লাহ জবান দিবে কি দেবে না? আমার আল্লাহ জবান দিয়া দিলেন। আবুল হারেসা সাফ অবস্থায়, গুলশাব অবস্থায় আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো নবী, আবু জাহিল আপনারে চিনে নাই, আমি আপনারে ভালো কইরা চিনি। আপনার নাম মুবারকের আহমদ নামের আলিফের সাথে বিয়াদবি করার কারণে 2500 বছর যাবত আমি গুলশাপ হয়ে আছি। জুরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আবুল হারেসার অন্যায়টা আমি মাফ করে দিলাম, তুমিও তারে মাফ কইরা দাও। এমন টাইমে আমার নবী যখন দোয়া করলেন, মাথার মধ্যে হাত দিলেন, ওই আবুল হারেসা মানুষ হইয়া গেছে। আবু জাহেল কয়, নবী পাগল হইয়া গেছে। আর অসংখ্য মানুষ কালিমা পইরা ঈমান আইনা মুসলমান হইয়া গেছে। ওই লোকটা মুসলমান মানুষ হইয়া সাথে সাথে আবার ইন্তেকাল করছে। তার হায়াত তো আগেই শেষ, শুধু নবীর মুজিজাটা প্রকাশ করার জন্য আল্লাহ তার এই লম্বা হায়াত দিয়েছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আর আমার দোয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজির জুতা মুবারকের সদকায় আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। আমার বাদান চমৎকার তরিকতের আলোচনা করে, অসম্ভব সুন্দর। ইনশাআল্লাহ আনুশালাকের শেষ করে যাবেন। আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু